শিপর্যাক ম্যান মানে শিপর্যাক মানে জাহাজ বিধ্বস্ত, ম্যান মানে মানুষ। তো গল্পের নামটা হলো জাহাজ বিধ্বস্ত মানুষ। ওয়ান্স আপন এ টাইম, একবার এক সময়ে, সাম প্যাসেঞ্জার্স কিছু যাত্রীরা, ওয়ার হয়েছিল কি, ট্রাভেলিং তারা বেড়াতে বেরিয়েছিল, ইন এ শিপ মানে একটা জাহাজে করে তারা বেড়াতে বেরিয়েছিল। সাডেনলি হঠাৎ একটা হিউজ স্টর্ম একটা প্রকাণ্ড ঝড়, ব্লুড আপ মানে ঘনীভূত হয়েছিল, অ্যান্ড দ্য শিপ এবং সেই জাহাজ গট wreck মানে নষ্ট হয়ে গেছিল। Of all the passengers only one man survived. Of all মানে সবার মধ্যে, the passengers সব যাত্রীদের মধ্যে, only কেবলমাত্র one man একজন মানুষ, survived মানে বেঁচে ছিল। He was washed up on a lonely island. সে তার কি হয়েছিল, washed up মানে একদম ঝড়ে বিধ্বস্ত হয়ে সমুদ্র জলে ডুবে পরাভূত হয়ে কি হয়েছিল, সে অন এ লনলি আইল্যান্ড সেই নির্জন দ্বীপে গিয়ে পড়েছিল। He prayed every day for someone to rescue him. সে প্রার্থনা করেছিল ভগবানের কাছে। কাকে? ভগবান যদিও লেখা হয় নাই এখানে, তো প্রার্থনা কাকে করবে? একমাত্র ভগবানের কাছেই তো প্রার্থনা করবে। এভরিডে প্রত্যেক দিন প্রার্থনা করত, ফর জন্য, সামওয়ান কাউকে, টু রেস্কিউ হিম যে উদ্ধার করে নিয়ে যায়, সেই জন্য সে প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করত। মেনি ডেজ পাস্ট বাই, অনেক দিন পার হয়ে গেছিল। হি বিল্ড, সে কী করেছিল, সে তৈরি করেছিল এ স্মল হাট, মানে একটা, স্মল মানে ছোট, হাট মানে কুঠির, একটা ছোট কুঠির বানিয়েছিল জঙ্গলের ডালপালা দিয়ে, টু লিভ ইন মানে বাস করার জন্য। ওয়ান ডে lightning struck his heart and it caught fire. The smoke rolled up to the sky. One day, একদিন, lightning মানে বাজ, বাজ কি হয়েছিল, স্টাক মানে পড়েছিল, his heart তার সেই কুঠিরে, and it caught fire এতে আগুন ধরে গিয়েছিল, caught মানে ধরে গিয়েছিল, fire মানে আগুন। দ্য স্মোক এতে কী হয়েছিল, দি স্মোক সেই ঘর থেকে ধোঁয়া, রোল্ড আপ ঘুরতে ঘুরতে, টু দ্য স্কাই রোল্ড আপ ঘুরতে ঘুরতে আকাশের দিকে উড়ে গেছিল। এভরিথিং ওয়াজ লস্ট, প্রত্যেকটা জিনিস হারিয়ে গিয়েছিল। ওয়াজ ছিল, লস্ট মানে হারিয়ে, মানে আগুন লাগলে তো কী হবে, সব কিছু জলে নষ্ট হয়ে যাবে না। The man was filled with grief and anger. সেই মানুষটা তার মন পরিপূর্ণ হয়েছিল কি, উইথ সঙ্গে কি, গ্রিফ মানে দুঃখ, অ্যান্ড অ্যাঙ্গার রাগে এবং দুঃখে, রাগ হলো অ্যাঙ্গার, তো সেই মানুষটার মন রাগে এবং দুঃখে পরিপূর্ণ হয়ে গেছিল। তারপরে কি হয়েছিল, হি ক্রাইড, সে কেঁদেছিল, কেঁদে বলেছিল ভগবানকে, গড হাউ কুড ইউ ডু দিস টু মি, হি ক্রাইড, হাউ কুড ইউ কীভাবে, গড মানে ভগবান, কীভাবে তুমি, কুড ইউ ডু করতে পারলে, দিস এই, টু মি আমাকে, হি ক্রাইড সে কেঁদে কেঁদে ভগবানকে এই কথা বলেছিল। আর্লি দ্য নেক্সট ডে however he was awakened by the sound of a ship that was approaching the island. আর্লি দ্য নেক্সট ডে, আর্লি মানে খুব সকালে, দ্য নেক্সট ডে পরের দিন খুব সকালে, হাউএভার যদিও, হি ওয়াজ অ্যাওয়েকেন সে তার ঘুম ভেঙেছিল মানে জেগে উঠেছিল, বাই দি কিসের দ্বারা, বাই দি সাউন্ড একটা শব্দের দ্বারা, কিসের শব্দ, অফ এ শিপ একটা জাহাজের শব্দের দ্বারা,
দ্যাট ওয়াজ সেটা, দ্যাট মানে ওইটা, ওইটা কি, ওয়াজ ছিল, অ্যাপ্রোচিং মানে কাছাকাছি আসছিল, দ্য আইল্যান্ড সেই আইল্যান্ডের কাছাকাছি, দি আইল্যান্ড এই আইল্যান্ডের কাছাকাছি আসছিল। ইট হ্যাড কাম টু রেস্কিউ হিম এটা এসছিল তাকে উদ্ধার করতে, রেস্কিউ হিম মানে তাকে উদ্ধার করতে। হাউ ডিড ইউ নো আই ওয়াজ হিয়ার আস্কড দ্য টায়ার্ড ম্যান অফ হিজ রেস্কিউয়ার। সেই কে টায়ার্ড ম্যান, যার ঘর, এই যে লোকটা বনবাসী ছিল এই দ্বীপে, তার যে ঘর বাজ পড়ে আগুন লেগে জ্বলে গিয়েছিল, তো তার সব কিছুই জ্বলে গিয়েছিল, তো সে বিধ্বস্ত অবস্থায় পরিশ্রান্ত হয়ে সে বসেছিল। সে জিজ্ঞাসা করেছিল সেই উদ্ধারকারীদের যে তোমরা হাউ ডিড ইউ কীভাবে নো জানতে পেরেছিলে আই ওয়াজ হিয়ার আমি যে ছিলাম এখানে। উই সো ইয়োর স্মোক সিগন্যাল দে রিপ্লাইড তারা উত্তর করেছিল যে আমরা দেখেছিলাম ইয়োর তোমার স্মোক সিগন্যাল মানে তোমার ধোঁয়ার সংকেত দেখেছিলাম। দে রিপ্লাইড তারা উত্তর দিয়েছিল। দ্য ম্যান রিয়েলাইজড সেই মানুষটা তখন বুঝতে পেরেছিল দ্যাট যে এভরিথিং হ্যাপেন্স সব কিছুই হয় ফর এ রিজন কোনো একটা কারণেই সব কিছু হয়। ব্লেসিংস ডু কাম ইন ডিসগাইজ এটাই হলো আজকের এই গল্পের মরেল। ব্লেসিংস মানে আশীর্বাদ, আশীর্বাদ আছে কীভাবে, ছদ্মবেশে। আজকে এই গল্পটা শুনে কীরম লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনও প্রেস করবেন, যাতে আমার আপলোড করা কোনো ভিডিও আপনারা সাথে সাথেই পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।